সোমবার প্রজাতন্ত্র দিবসের দিন বীরভূমের দুবরাজপুরের যশপুরে তৃণমূলের একটি জনসভার আয়োজন করা হয়। যে জনসভার প্রধান মুখ হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলার দাপুটের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। যে সভায় অনুব্রত মণ্ডলের মাথায় একটি রূপোর মুকুট দেওয়া হয়, কিন্তু এই সভায় কয়েক ঘন্টার মধ্যেই হেতমপুর অঞ্চলে তৃণমূলের ইস্তফা দেওয়ার লাইন দেখা গেল, জানিয়ে রীতিমতো অবাক অনেকেই। আমরা দলকে আমাদের অভিযোগ জানাই, বিগত 4-5 দিন ধরে আমরা কন্টিনিউ জানাচ্ছি। দল কোনো রকম ভূক্ষেপ করছে না। আমাদের ব্লক কমিটিকে আমরা জানিয়েছি, তারা বলছে না, আমাদের সিদ্ধান্ত অটল, হয়তো আগামীকাল দল ঘোষণা করবে। তো আমরা দেখলাম এরকম কমিটিতে থাকা না থাকা সমান। দলের রেজাল্ট খুব খারাপ হবে। এমনিতেই হেতমপুর পঞ্চায়েত বরাবর আমরা একটু ভোটের নিরিখে পিছিয়ে থাকি, তৃণমূলের ভোটের নিরিখে পিছিয়ে থাকি। সেই হিসেবে আমরা দেখলাম যে না, দলের ভারী মাত্রায় হারের দায় আমাদের ঘাড়ে নিয়ে কোনো লাভ নেই। তাই আমরা দলের সমস্ত রকম পদ থেকে আমরা ইস্তফা দিলাম এবং দলীয় যে কোনো কার্যকলাপে আমরা যাব না, এই সিদ্ধান্ত নিলাম। দুবরাজপুর বিধানসভার অন্তর্গত হেতমপুর অঞ্চলে তৃণমূলের দুই গোষ্ঠী নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। কখনো নিজেদের মধ্যে ঝামেলা, তো আবার কখনো অন্য কিছুর মতো ঘটনার সাক্ষী থাকতে দেখা যাচ্ছিল এলাকার বাসিন্দাদের। আর এসবের মধ্যে অনুব্রত মণ্ডলের দুবরাজপুরের সভার কয়েক ঘন্টার মধ্যেই জনপ্রিয় বেশ কিছু মুখ তৃণমূল কর্মীরা ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন। যারা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ জসিমউদ্দিন, যিনি তৃণমূলের হেতমপুর অঞ্চলের পরিচালন কমিটির সদস্য এবং ব্লক তৃণমূলের সংখ্যালঘু সভাপতি। পাশাপাশি তিনি দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। এছাড়াও রয়েছেন তৃণমূলের হেতমপুর অঞ্চল কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়। এছাড়াও তাদের সঙ্গে রয়েছেন হেতমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ সবুর আলীও। ইনারা মূলত দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন। জড়ো হয়েছে তার কারণ হচ্ছে, কালকে শুনলাম, বিশেষ সূত্রে জানলাম, কালকে নাকি কমিটি, হেতমপুর অঞ্চল কমিটি ডিক্লেয়ার হবে। সেই কমিটিতে যাদের নাম আমরা বিশেষ সূত্রে জানতে পারলাম, যাদের মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই, তাদেরকে কমিটির মধ্যে ভরেছে। আর যারা আজকে দীর্ঘদিন ধরে পার্টির সঙ্গে যুক্ত এবং তারা কী বলবো, সবসময় পার্টির জন্য চিন্তাভাবনা করে, তাদের কোনো নাম দেখি নাই। তাই আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, যদি ওই নাম যদি ফোরকাস্ট হয় এবং যদি এভাবে চলে, তাহলে আমরা সাধারণ কর্মী হিসেবে থাকবো, আর কোনো রকম সাংগঠনিক কাজে কিন্তু থাকবো। মূলত হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কমিটি ঘোষণা করার কথাও রয়েছে মঙ্গলবার। সেই ঘোষণায় তাদের বিরোধী গোষ্ঠীর লোকজনেদের পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে। আর এরই পরিপ্রেক্ষিতে তারা দলীয় পদ থেকে নিজেদের সরিয়ে রাখার কথা জানালেন এবং পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে বিজেপির দাবি, দলটাই এখন ধীরে ধীরে শেষ হওয়ার দিকে। এখন তৃণমূল পার্টিটা ধীরে ধীরে শেষ হওয়ার পথে। কারণ 15 বছর ধরে মানুষকে যেভাবে শোষণ করেছেন তৃণমূল কর্মীরা, এই রাজত্বে তারা ভেবেছিল তারাও হয়তো কিছুটা উন্নত করবে নিজেদের জীবনকে, কিন্তু তৃণমূল পার্টিতে তৃণমূলের কর্মীদেরকেই বিতাড়িত করা হয়েছে, ব্রাত্য করা হয়েছে। তাই আজকে তারা তাদের নেতৃত্বের প্রতি বিতৃষ্ণা হওয়ার কারণে তারা দল ত্যাগ করছেন। বুথের সভাপতি যখন বুথ থেকে তাদের দলের প্রতি যখন বীতশ্রদ্ধ হয়ে দল ত্যাগ করেন, মানেই ভারতীয় জনতা পার্টি যে কথাটা বলে, আগামী 2026 সালে তৃণমূলের বিসর্জন, তৃণমূলের কর্মীরাই তৃণমূলকে বিসর্জন দেবে।